আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চারণ সহ সূরা ফাতিহার আমল ও বৈশিষ্ট্য। সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি মানুষের অন্যতম দোয়া ও শিফা। সূরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। সূরাটি বিশুদ্ধভাবে শেখার সুবিধার্থে উচ্চারণ সহ এর আমল ও ফজিলতগুলো তুলে ধরা হলো। সূরা ফাতিহার বিশেষত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরুর দিকেই সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হয়। নামাজের জন্য এই সূরাটি পড়া বাধ্যতামূলক ও এই সূরাটি পড়া ছাড়া নামাজ হবে না। সূরাটি মুমিন মুসলমানের জন্য সব ধরনের দোয়া। এই কারণে কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সূরাটি দিয়েই শুরু করতে হয় কোরআন শরীফ পড়া। এটি একদিকে যেমন উম্মুল কোরআন, আবার এটি কোরআনের ভূমিকাও বটে। সূরা ফাতিহার আমলের বৈশিষ্ট্য। সূরা ফাতিহা সব রোগের মহৌষধ। এই সূরার আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ফাতিহার আমলের অন্যতম বৈশিষ্ট্য হলো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর ফু দিয়ে কোন জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা তার জ্বর দূর করে দিবেন। ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যাবে। শেষ রাতে সূরা ফাতিহা 41 বার পড়লে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দিবেন। 40 দিন নিয়মিত সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দিবেন। কেউ কেউ সূরাটি গোলাপ, জাফরান এবং কস্তুরী দিয়ে চিনির রেখাবিতে লিখে তা পানি দ্বারা ধুয়ে 40 দিন পান করালেও রোগী সুস্থ হয়ে উঠেন। দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বারে সূরা পাঠ করে দম করলেই আল্লাহ তাআলা এসব ব্যথা দূর করে দেন। সূরা ফাতিহার প্রমাণিত আমল। সূরা ফাতিহার আমল প্রমাণিত। যে কোনো রোগে এই সূরার আমল কার্যকরী। হাদিসের বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার সাহাবাদের একটি দল পানির জন্য এক পানির কূপওয়ালার কাছে গেলেন। তাদের সে সময় কূপওয়ালাদের একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কূপওয়ালাদের এক ব্যক্তি এসে বলল, আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি? এই পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে। সাহাবাদের মধ্যে থেকে একজন হযরত আবু সাঈদ খুদরি গেলেন এবং কয়েকটি ভেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পড়ে ফু দম করলেন। এতে সে সাপ কিংবা বিচ্ছুর দংশনে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল এবং তিনি ভেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে আসলেন। তারা সাহাবারা এটা অপছন্দ করলো এবং বলতে লাগলো, আপনি কি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করলেন? অবশেষে তারা মদিনায় পৌঁছে বিশ্ব নবীকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময়ে গ্রহণ করে থাকো তার মধ্যে আল্লাহর কিতাব অধিকতর উপযোগী। বুখারী। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ঠিক করেছো, ছাগলের একটি ভাগ আমার জন্য রাখো। বুখারী ও মুসলিম। এবার আসি সূরা ফাতিহার উচ্চারণ ও অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সব সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এবার আমরা জানবো সূরা ফাতিহার গুরুত্ব ও বৈশিষ্ট্য। মুমিন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ কোরআনী দোয়া ও আমল হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ তাআলা এই সূরায় নিজের বান্দার মধ্যে সব করণীয় ভাগ করে নিয়েছে। তাই সূরা ফাতিহা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করাও সম্ভব নয়। এই সূরার গুরুত্ব সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা রয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহ উম্মুল কুরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয় সাবাউল মাসানি, যা বারবার পঠিত 60টি আয়াত, যাকে আমারও বা আমার বান্দার মধ্যে বর্ণন করা হয়েছে। আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। সহিহ মুসনাদে আহমদ। হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি মসজিদে নামাজ আদায় করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, কিন্তু তিনি তার ডাকে সাড়া দেননি। তারপর নামাজ শেষ হলে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কি বলেননি, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদের ডাকা হয়। সূরা আনফাল আয়াত নম্বর 24। অতঃপর আমাকে বললেন, মসজিদ থেকে তোমার বের হওয়ার আগে আমি তোমাকে অবশ্যই কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে। তারপর তিনি আমার হাত ধরলেন। যখন তিনি মসজিদ থেকে বের হতে চাইলেন, তখন আমি তাকে স্মরণ করে দিলাম, আপনি কি আমাকে বলেননি যে তোমাকে আমি কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সাবাউল মাসানি এবং কুরআনুল আজিম, যা আমাকে দেয়া হয়। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা আগে কখনো খোলা হয়। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়, তা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়, আর তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটি আয়াত। আপনি সে দুটি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে। মুসলিম, ইবনে হিব্বান। সুতরাং আমল, ইবাদত ও রোগ মুক্তিতে মুমিন মুসলমানের উচিত সূরা ফাতিহার আমলে নিজেকে সম্পৃক্ত রাখা, বিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেয়া, কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর তা নামাজের প্রতিটি রাকাতে করতে হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে সূরা ফাতিহার তেলাওয়াত ও আমলের মাধ্যমে অসুস্থতা ও সমস্যা থেকে মুক্তির পাশাপাশি সূরাটির যাবতীয় ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। সূরার হক অনুযায়ী ইবাদত ও সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।